আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হয়ে গেছে। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। শুনতে পাচ্ছি। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে একটু চ্যাট বক্সে লিখবেন প্রবলেম গুলো। আমরা আগে প্রবলেম সলভ করবো, দেন আজকে টপিক নিয়ে কথা বলবো। একটু কষ্ট করে সবাই মেসেজ করবো আমাদের যার যা প্রবলেম আছে। যদি কারো কোনো টপিকসে গত ক্লাসে প্রবলেম থেকে থাকে, গত ক্লাস না শুধু এর আগে যতগুলো হয়েছে, সেটা একটু জানাবেন আমাকে। কারো কোনো প্রবলেম থাকলে একটু চ্যাট বক্সে লিখবো। মনে হচ্ছে কারো কোনো প্রবলেম নাই, তাহলে চলুন আমাদের আজকের বিষয়গুলো আমরা একটু দেখে নিই। আমরা মূলত আপনাদেরকে ইনস্টাগ্রাম থেকে কতভাবে ইনকাম করা যায় সেই প্রসিজারটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেই প্রসিডিউরটাই দেখাবো, এবং প্রত্যেকটা পার্ট আপনারা প্র্যাকটিক্যাল কাজগুলোর সাথে বুঝে করবেন আর কি। তো আমরা এটার জন্য সরাসরি চলে যাব ইনস্টাগ্রামে। তো আমি instagram.com এটাতে আসলাম। এটাতে আসার পরে আমাদেরকে একটা আচ্ছা, আমার এটাতে লগ ইন করা নেই, আমি অন্য একটা ব্রাউজারে লগ ইন করা আছে, সেটা দিয়ে দিতেছি। তো আসেন আমরা ইনস্টাগ্রামের আসলে কিভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি সেগুলো আমরা একটু দেখি। তো গত ক্লাসে আপনারা দেখেছেন যে আপনারা কিভাবে একটা প্রোফাইলকে আমরা প্রফেশনালি কনভার্ট করতে পারি, বা আমরা একটা প্রোফাইল কিভাবে পারফেক্টলি মেক ওভার করতে পারি সেগুলো আপনারা দেখেছেন। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব যে কিভাবে এই প্রোফাইল গুলো থেকে আমরা সার্ভিস দিয়ে ইনকাম জেনারেট করতে পারি এবং কতভাবে সার্ভিস দেওয়া যায়। আপনারা যদি fiverr.com এ চলে যান, এখান থেকে আপনারা মূলত সার্ভিস পয়েন্ট গুলো পাবেন, সেটা দিয়ে সার্ভিস দিতে পারবেন। তো আপনারা এখানে গিয়ে শুধু ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, instagram.com, বা শুধু ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। তাহলে আমি এখানে আসলাম, ইনস্টাগ্রাম এটা লিখে আমরা সার্চ করবো। সার্চ করার পর আপনি যখন এখানে মাউসের আরেকটা ক্লিক করবেন সার্চে, এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। ফার্স্টে সেটা এখানে ইনস্টাগ্রাম প্রমোশন। তো আপনি এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা প্রমোট করতে পারেন। ইনস্টাগ্রাম প্রমোশন দুই রকমের হয়, একটা অর্গানিক প্রমোশন আর একটা হচ্ছে পেইড প্রমোশন। পেইড প্রমোশন মানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, অর্গানিক মানে হচ্ছে উইদাউট পেমেন্টে যে প্রমোশনটা করি সেটা। এখান থেকে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, যেটা ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েট আমরা বলি। এখান থেকে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা হ্যাশট্যাগ তৈরি করতে পারবেন এবং এটা দিয়ে সার্ভিস দিতে পারবেন। এখন একটা একটা করে আমরা একটু দেখি সেটা কিভাবে করে। এখানে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা কাজ করতে পারেন।
আপনারা যদি এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করেন খুব সহজ এই কাজটা করতে পারবেন। তাহলে চলুন সেটা আমরা একটু দেখে নিই। এটা লিখে সার্চ করার পর আমাদের এখানে দেখেন 4000 সার্ভিস হোল্ডার আমরা পেয়েছি, যারা ইনস্টাগ্রামের সার্ভিস মূলত দিচ্ছে ইনফ্লুয়েন্সারের উপরে। এখন এই ইনফ্লুয়েন্সার এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো এবং বলবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন কভার করবো তখন বলে যাব। শুরুতেই চলে আসেন অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা কিভাবে করতে পারি। অর্গানিক্যালি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আপনাকে কয়েকটি স্টেপে কাজ করতে হবে। প্রথমত আপনাকে টার্গেট অডিয়েন্স বের করতে হবে। এরপরে আপনার তাদের সাথে এনগেজমেন্টে যেতে হবে। এরপর আপনার তাদের সাথে ফলোয়ার্স তাদের অ্যাক্টিভিটি এগুলো আপনাকে দেখতে হবে। এরপরে হচ্ছে রেগুলার আপনাকে পোস্ট করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, মাঝখানে আমাদের ক্লাস একবার ড্রপ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে জুমটা, আপনি আবার জয়েন করবেন, ঠিক আছে? 40 মিনিট পরে বন্ধ হয়ে যেতে পারে বা কিছু সময় পরে বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা আবার জয়েন করবেন। তাহলে আমরা এঙ্গেজমেন্ট করব, রেগুলার পোস্ট করতে হবে আমাদেরকে উইথ প্রপার ফরম্যাট এবং রেগুলার স্টোরি দিতে হবে। এই কয়েকটা কাজ আপনাদেরকে করতে হবে রেগুলার বেসিস। প্রথমে আসেন টার্গেট অডিয়েন্স আপনি কিভাবে বের করবেন। টার্গেট অডিয়েন্স দুই ভাবে আপনি বের করতে পারবেন, বা ক্লায়েন্ট আপনাকে টার্গেট অডিয়েন্স দুই রকম করে দিতে পারে। কি কি রকম? নাম্বার ওয়ান হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি টপিক বেসিস ফলোয়ার বা এনগেজমেন্ট গ্রো করতে চাই। এখানে একটু আগে আমি মেনশন করেছিলাম ফলোয়ার বা এনগেজমেন্ট গ্রো করার কাজগুলো আমাদেরকে বেশি করতে হয়। তাহলে ক্লায়েন্ট আপনাকে এখানে মেনশন করতে পারে যে আমি টপিক বেসিস ফলোয়ার বা এনগেজমেন্ট গ্রো করতে চাই, সেটা কিভাবে করা যাবে। যখন আমরা কোনো টপিক বেসিস ফলোয়ার এনগেজমেন্ট গ্রো করব, তাহলে ওই টপিকে ইন্টারেস্টেড পিপলদেরকে আগে বের করতে হবে। এখন একটা বিষয় একটু খেয়াল করেন, আমরা যদি এইখানে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সাপোজ আমি এখানে ফ্যাশন লিখে সার্চ করলাম। ফ্যাশন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেক ইনস্টাগ্রাম প্রোফাইল, এগুলো কিন্তু সব অপটিমাইজড ইনস্টাগ্রাম প্রোফাইল, মানে ইনস্টাগ্রামের উপরে তারা এসইও করেছে। ইনস্টাগ্রামের উপরে ফ্যাশন লিখে সার্চ করলে তাদের এগুলো এই জন্য সামনের দিকে আসে। এই প্রোফাইল গুলো আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই প্রোফাইল গুলোর সাথে এই প্রোফাইল গুলো দেখেন, ফলোয়ার লিস্টে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই এই ফ্যাশন ইন্টারেস্টেড বা ফ্যাশন লাভার। যেমন আপনি যদি এখানে এই ফলোয়ার লিস্টে চলে যান, এখানে দেখতে পাবেন যারা আছে প্রত্যেকেই ফ্যাশন লাভার। সেকেন্ডলি চলে যান পরের স্টেপে, পরেরটাতে চলে যাই। এখানে যদি আসেন, এখানে আসার পরে আপনারা এই যে ফ্যাশন রিলেটেড আরেকটা পেজ পাচ্ছেন, এটাও যারা দেখতে পাবেন তারা হলো ফ্যাশন লাভার। এগুলো আমরা কি করে বুঝলাম? দেখেন, আপনি যদি ক্রিকেট পছন্দ না করেন, সিম্পলি একদম বলি, ক্রিকেট যদি আপনি পছন্দ না করেন, আপনি কখনোই ক্রিকেট রিলেটেড পেজ বা ক্রিকেট রিলেটেড কোনো ইভেন্টের সাথে ইনগেজড হবেন না। আর ইনগেজ না হলে আপনার কাছে ওই ধরনের কোনো আপডেটও আসবে না। স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন না, তারা মোবাইল স্ক্রিনটা মুভ করান, দেখবেন আপনার স্ক্রিনটা সরে গিয়েছে, এই জন্য ওখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে যারা আছে সব ফ্যাশন লাভার, এই ভিতর থেকে আপনাকে টার্গেট অডিয়েন্স বের করতে হবে।
তো প্রথমে আপনারা অনেকভাবে বের করতে পারেন। আমরা প্রথমে ফলোয়ার থেকে বের করি। দেখেন আমরা এই প্রোফাইলটা প্রথমে চুজ করলাম যে এরাও ফ্যাশন রিলেটেড ইন্টারেস্ট পিপল, এদের প্রথমে ফলোয়ার লিস্টটাতে আসলেন। ফলোয়ারে আসার পরে দেখেন এখানে বিশাল ফলোয়ারের লিস্ট পাবেন। এই লিস্টের মধ্যে যারা আছে তারা প্রত্যেকেই ফ্যাশন লাভার। কারণ আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম এই জায়গা থেকে যে তারা ফ্যাশন রিলেটেড ইন্টারেস্টেড যে প্রোফাইল আছে সেটাতে তারা ফলো দিয়েছে, এই জন্য আমরা বুঝলাম তারা ফ্যাশন লাভার। ওকে, প্রথম ক্রাইটেরিয়াটা ডান। দ্বিতীয়টা দেখেন, এখান থেকে যে সকল প্রোফাইলগুলো পাবেন আপনারা চেষ্টা করবেন এখান থেকে পার্সোনাল প্রোফাইলগুলোর সাথে ইনভেস্ট করার জন্য। এই বিষয়টা কেমন? এখানে আপনি প্রোফাইলগুলো রিচ করবেন। এই যে জায়গাতে আপনি মাউস কিবোর্ড ক্লিক করবেন, আচ্ছা তাহলে যেটা বলছিলাম, দেখেন আমরা এইখান থেকে এই সকল পার্সোনাল প্রোফাইল গুলো আমরা বের করবো। তো আমি এখান থেকে একটা প্রোফাইল বের করতে হলে মাউসের কার্সর এখানে নিয়ে আসবেন প্রোফাইল পিকচারের উপরে। আসার পরে জাস্ট এরকম ক্লিক করে করে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। তো আমি এখানে আসলাম। এখানে আসার পরে আপনি ফলোয়ার ফলোইং লিস্ট এখানে পাচ্ছেন। এখান থেকে আপনি যদি এই ফলোয়ার ফলোইং দেখে আপনি এই প্রোফাইলটাকে চুজ করবেন কিনা সেটা আমরা জাজমেন্ট করতে পারেন। দেখেন এই প্রোফাইলে ফলোয়ারের চেয়ে ফলোইংটা বেশি আছে। এই দুইটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হোয়াট ইজ ফলোয়ার, হোয়াট ইজ ফলোইং? ফলোয়ার হচ্ছে উনাকে যারা ফলো করে তারা, আর ফলোইং হচ্ছে উনি যাকে ফলো করে তারা। এখান থেকে বোঝা যায় যে তার মেন্টালিটিটা কেমন, সে কি অন্যজনকে ফলো করে কিনা, তার ফলো করার টেন্ডেন্সি আছে কিনা, এটা বোঝা যায়। তো এই জন্য ফলোয়ারের চেয়ে এই ফলোইংটা যাদের বেশি থাকবে আমরা সবসময় তাদেরকে টার্গেট করব। তাদেরকে টার্গেট করব, ফলোয়ার্স এর চাইতে ফলোইং যাদের বেশি আছে আমরা তাদেরকে টার্গেট করব। ওকে, যাই হোক আমরা তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো যে ফলোয়ারের চাইতে ফলোইং যাদের বেশি আছে তারা যেন আমার টার্গেটের মধ্যে থাকে। এরপরে পরের স্টেপে চলে আসেন। একইভাবে সব প্রোফাইল গুলা, যে সকল প্রোফাইল আপনি সিলেক্ট করবেন এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখান থেকে তাহলে আমরা কি করলাম, একটা ফ্যাশন রিলেটেড এসইও করা প্রোফাইল বের করলাম, যেখানে তাদের হয়তো হাজার হাজার ফলোয়ার্স আছে। এই ফলোয়ার লিস্ট থেকে আমরা ফ্যাশন ইন্টারেস্টেড পিপলদেরকে পেয়ে গেলাম, কারণ এরা ফ্যাশন পছন্দ করে। এখান থেকে এই প্রোফাইলগুলোর মধ্যে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে প্রোফাইলগুলোতে ফলোইং বেশি আছে সেই প্রোফাইলগুলো আপনারা সিলেক্ট করবেন আপনার কাজের জন্য। কিভাবে তাহলে আমরা আমাদের টার্গেটেড প্রোফাইল বের করব তার একটা পার্ট দেখেন, যে টার্গেটেড নিশ লিখে সার্চ করব। নিশ মানে হচ্ছে টপিক, সেটা হতে পারে ফ্যাশন, হতে পারে ট্রাভেল, এনিথিং এলস। তো সেটা লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা ওই ধরনের প্রোফাইল বের করব। বের করার পর তাদের ফলোয়ার লিস্ট বের করব। বের করার পর এইখানে যারা আছেন এইখান থেকে আমরা পার্সোনাল প্রোফাইলগুলো ওপেন করব। পার্সোনাল প্রোফাইল ওপেন করার পরে যাদের ফলোয়ারের চেয়ে ফলোইংটা বেশি আছে তাদেরকে চুজ করব আমাদের কাজের জন্য। লাইক দিস, ফলোয়ারের চেয়ে ফলোইং বেশি আছে। এটাও মনে রাখতে হবে তাদের পোস্ট থাকতে হবে। তাহলে এরা হচ্ছে ফ্যাশন ইন্টারেস্টেড পিপল। আপনি এদেরকে ফলো দিলে, আপনি যদি ফ্যাশন রিলেটেড রেগুলার পোস্ট করেন আপনার সাথে ওরা এনগেজড হবে। যাই হোক, কিভাবে ফলো দিবেন না দিবেন সেটাতে একটু পরে যাচ্ছে। তাহলে একটা জায়গা থেকে আমরা টার্গেটেড প্রোফাইল বের করলাম, সেটা হচ্ছে ফলোয়ার। এবার আসেন সেকেন্ডলি, এখান থেকেও আপনারা ফলোয়ার বের করতে পারেন। যেমন দেখেন এখানে একটা ড্রেসে 305 জন লাইক দিয়েছে, 12 জন এখানে কমেন্টস করেছে। তো ড্রেসটাতে আসেন, আসার পরে আপনি এখানে লাইকসে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লাইকস পাবেন, বিভিন্ন প্রোফাইল। তো আপনি প্রোফাইল গুলোতে চলে যান, প্রোফাইল গুলোতে চলে যান। যাওয়ার পরে এই যে যারা লাইক করছে দেখেন তারা কিন্তু ইনভেস্ট করছে অলরেডি। এই প্রোফাইল গুলো আপনারা ওপেন করবেন। ওপেন করে তাদের প্রোফাইলের ফলোয়ার ফলোইং রেশিওটা সেম ভাবে আপনি চেক করবেন। যদি আপনার কাছে মনে হয় এটা ঠিক আছে তাহলে এই প্রোফাইলটাতেও আপনি পরবর্তীতে ইনভেস্ট করবেন। এরকম করে করে আমরা
একটা প্রোফাইল থেকে এরকম অনেক প্রোফাইল পেতে পারি। আচ্ছা, যাই হোক, একটা বিষয় দেখলেন যে আমরা কিভাবে টার্গেটেড প্রোফাইল গুলো বের করি, তার সার্চ এর অপশনের একটা পার্ট দেখলাম, সেটা হচ্ছে সার্চে যেগুলো এসইও করা আছে সেটা। অ্যাজ লাইক আমরা এখানে হয়তো ফ্যাশন লিখে সার্চ করলে যে ধরনের প্রোফাইল আসে সেখান থেকে আমরা ফ্যাশন রিলেটেড ইন্টারেস্টেড পিপল দেখতে পাচ্ছি। একইভাবে আপনি এখানে যদি ট্রাভেল দিয়ে সার্চ করেন, তাহলে এখানে যারা ট্রাভেল রিলেটেড প্রোফাইল পাবেন, সেই প্রোফাইল থেকে আপনি ট্রাভেল রিলেটেড টার্গেট অডিয়েন্স দেখতে পাবেন। তাহলে আমি এই প্রোফাইলটাতে আসলাম, এখান থেকে যে ফলোয়ার্স আছে সেটাতে আপনি ক্লিক করলেন বা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনি টার্গেটেড ফলোয়ার্সদের আপনি দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে আমরা কিভাবে টার্গেটেড প্রোফাইল বের করতে পারি নিশ বেসিস বা টপিক বেসিস। এখানে যখন আপনি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, আপনাদের সামনে টোটাল তিনটা জিনিস আসে। একটা হচ্ছে প্রোফাইল, যেটা আপনারা উপরে প্রথম দিকে দেখলেন, এগুলোকে বলা হয় প্রোফাইল। প্রোফাইলের আবার টাইপ আছে, প্রোফাইল কিন্তু দুই টাইপের। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইল দুই টাইপের হয়, একটা পার্সোনাল একটা বিজনেস। আবার এই বিজনেস কিংবা পার্সোনাল এদেরও দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা প্রাইভেট। দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিজনেস ইনস্টাগ্রাম। এগুলো কিভাবে বোঝা যায়? এগুলো বোঝা যায় যখন আপনি তাদের এই ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ওনারা ডিটেলস দেখাবে। যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে সেই ডিটেলস গুলো আপনি এখানে দেখতে পারবেন। দ্বিতীয়টাতে আসেন, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে অনেক ক্ষেত্রে ক্যাটাগরি দেওয়া থাকে, বিজনেস হলে সেক্ষেত্রে বোঝা যায় এটা বিজনেস কিনা। আর বিজনেস হইলে উপকারিতাটা কি সেটা আমরা একটু বলি। বিজনেস হইলে মূলত অ্যানালিটিক্স দেখা যায়, ইনসাইট দেখা যায়, ফেসবুকের মতন অ্যাড রান করা যায়, ফেসবুকেও এটা দিয়ে অ্যাড রান করা যায়, এই কাজগুলো এখান থেকে করা যায়। যাই হোক, তাহলে আমরা এটা দেখলাম কিভাবে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা প্রোফাইল পাচ্ছি। প্রোফাইলের মধ্যে টাইপের কথা বললাম, একটা বিজনেস একটা পার্সোনাল। পার্সোনাল এবং বিজনেসের মধ্যেও আবার পার্থক্য আছে দুইটা দুইটা করে, এটা হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট। যেমন এই প্রোফাইলটা পাবলিক, মানে আপনি এদের পোস্ট দেখতে পাচ্ছেন। আবার কিছু কিছু প্রোফাইল পাবেন প্রাইভেট, যে সকল প্রোফাইলে আপনি তাদের কোনো পোস্টই দেখতে পারবেন না। আমরা একটা স্যাম্পল যদি আপনাদেরকে দেখাই, এই যে প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলটাতে যখন আমরা রিচ করলাম, এদের কোনো পোস্ট আপনি দেখতে পাবেন না। এই যে রিসেন্ট কোনো পোস্ট দেখেন, এরা কিন্তু অলরেডি অনেকগুলো পোস্ট করেছে, বাট এটা দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট, এরকম স্ট্যাটাস দেখাবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, প্রাইভেট কোনটা, পাবলিক কোনটা, বিজনেস কোনটা, পার্সোনাল কোনটা। ইনস্টাগ্রামের একটা পোস্টের স্পেসিফিক সাইজ আছে, যেটা আপনারা অলরেডি সবাই জানেন, 1080x1080 পিক্সেল। এই সাইজে মূলত ইনস্টাগ্রামের পোস্ট কি হয়, একটা পোস্ট করতে হয়। তো এই যত ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন করবেন সেগুলো এই কাজ এটার মাধ্যমে করা যায়। ওকে ফাইন, তাহলে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কি কি আসে তো বলছিলাম, একটা প্রোফাইল আসবে, একটা হ্যাশট্যাগ আসবে, আবার এই নামের সাথে মিল রেখে যদি কোনো লোকেশন থেকে থাকে, পৃথিবীতে এক্সিস্টিং কোনো লোকেশন, সেই লোকেশনটাও এখানে শো করবে। তাহলে চলুন সেটা কোথায় শো করে, কিভাবে আমরা দেখতে পারবো। তো আমি ট্রাভেল লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমরা স্ক্রল করে নিচে দিকে যাই। দেখেন এই যে আমাদেরকে হ্যাশট্যাগ দেখাচ্ছে, প্রোফাইল দেখাচ্ছে, যদি এই নামে কোনো লোকেশন থেকে থাকে সেই লোকেশনটা এখানে শো করবে। এই নামে তো কোনো লোকেশন নাই, তাই শো করছে না। যেমন আপনি যদি এখানে ঢাকা দেন তাহলে দেখবেন ঢাকা শো করবে। ঢাকা রিলেটেড প্রথমে প্রোফাইল আসবে, হ্যাশট্যাগ আসবে, তারপরে লোকেশনটাও আসবে। যেমন এটা প্রোফাইল আসছে, এরপরে হ্যাশট্যাগ আসছে, দেখবেন এখানে লোকেশন শো করবে, এই যে লোকেশন শো করছে। এই জিনিসগুলো আবার আমাদের দরকার আছে। লোকেশনটা কেন দরকার? অনেক ক্ষেত্রে লোকেশন বেসিস আমাদেরকে কাজ করতে হবে। ক্লায়েন্ট বলবে আমার ওই দেশ থেকে ফলোয়ার লাগবে, ওই দেশের এনগেজমেন্ট লাগবে, ওই দেশ থেকে বা ওই এই ধরনের কান্ট্রি থেকে, এই স্টেট থেকে আমাদের ডিটেলস লাগবে। তাহলে সেটা লিখে সার্চ করে আপনাকে কাজ করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা দেখলাম যে আমরা আসলে কিভাবে এখানে আমরা আমাদের ডিটেলস গুলো দিয়ে সার্চ করতে পারি। আরেকটা জিনিস, এটা এতক্ষণ তো আমরা দেখলাম একটা কিওয়ার্ড বা কোনো কিছুতে সার্চ করে প্রোফাইলে যাওয়া, কিংবা টার্গেটেড প্রোফাইলে গিয়ে সেখান থেকে টার্গেটেড অডিয়েন্স বের করা। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এই যেটা হলো হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের কাজ কি? ইনস্টাগ্রামে আপনি কতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগের কাজ হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে স্প্রেড করে দেয়া। মানে আপনার অ্যাকাউন্ট আপনি যখন পোস্ট করবেন, এটা কি সবার সামনে যেন দেখানো যায়,
এই স্প্রেড বা ইনস্টাগ্রামের মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে আপনার প্রোফাইলটাকে পুরা ইনস্টাগ্রামের মধ্যে একটা প্লেসে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে এই হ্যাশট্যাগ। দেখেন আমরা যদি কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করি, এখানে কিন্তু অনেক হ্যাশট্যাগ পাবেন। যখন কোনো একটা হ্যাশট্যাগ লিখবেন, এই রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সবগুলো এখানে পাওয়া যাবে। তারপরে যদি কোনো হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন, সার্চ করার পর আপনাদের সামনে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে টপ পোস্ট, একটা রিসেন্ট পোস্ট। শুধু হ্যাশট্যাগ দিয়ে না, আপনারা যখন লোকেশন দিয়ে সার্চ করবেন তখনও সেম জিনিসটা আসবে। তো দেখেন আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর আমার সামনে দুটো জিনিস আসবে, যেটা বলছিলাম টপ পোস্ট আর একটা হচ্ছে রিসেন্ট পোস্ট। তাহলে টপ পোস্ট দেখলাম, নিচের দিকে চলে আসে, আমরা এখন রিসেন্ট পোস্টটা দেখি। তো যখন আপনি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, নর্মালি আপনার পোস্টটা সবার সামনে দেয়। যদি হ্যাশট্যাগ দেন কতক্ষণ দেখাবে? যতক্ষণ পর্যন্ত না ওই রিলেটেড হ্যাশট্যাগ অন্য কেউ ইউজ করছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই পজিশনে দেখাবে। কিন্তু প্রতি সেকেন্ডে এরকম হাজার হাজার পোস্ট হয় পপুলার হ্যাশট্যাগ গুলা দিয়ে, এই জন্য আপনার পোস্টটা হাজার হাজার মানুষের কাছে গেলেও আস্তে আস্তে সেটা নিচে চলে যায়, তাই রিস্ক কমে যায়। তো এই জিনিসগুলোকে যদি আপনি কোনোভাবে এই টপ পোস্টের মধ্যে নিয়ে আসতে পারেন, এখানে 2-3 ঘন্টার মধ্যে থাকে, 1 ঘন্টা পরে রিলোড দিয়ে দেখবেন টপ পোস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে থাকে, এখান থেকেও আপনি এই কাজটা করে নিতে পারবেন। আচ্ছা, এখন মূলত বিষয় যেটা, সেটা হলো যে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টপ পোস্ট। এই টপ পোস্ট কিভাবে সামনের দিকে আসে? টপ পোস্টে কিভাবে আসে? 9টা টপ, নর্মালি 9টা থাকে, অনেক ক্ষেত্রে 12টা থাকে। তো এই 9টা পোস্ট স্বভাবতই যেগুলো অর্গানিক্যালি অনেক বেশি রিচ হয়, অনেক বেশি ভিউ হয়, অনেক বেশি শেয়ার হয়, অনেক বেশি কমেন্টস হয় অর্গানিক্যালি উইদিন 1 আওয়ার্স, সেগুলো থাকে টপ পোস্টের মধ্যে। তাহলে টপ পোস্ট আলাদা কিছু না, নর্মাল পোস্ট। যে পোস্টগুলো অনেক বেশি রিচ হয় সেই পোস্টগুলোকে মূলত টপ পোস্ট বলে। তাহলে এই টপ পোস্ট আপনি করতে গেলে আপনাকে অনেক সময় লাগবে, আপনার প্রোফাইলটাকে গ্রো করতে হবে, অনেক বেশি অর্গানিক রিচ লাগবে। এরকম দেখেন একটা পোস্টে 800 কমেন্টস, 800 লাইক, 7টা কমেন্টস, 312টা লাইক, অনেক বেশি কমেন্টস 1 ঘন্টার মধ্যে। এই ধরনের পোস্টগুলো এখানে শো করে। আর আপনারা এখানে যে পোস্ট দেখতে পাচ্ছেন, দেখেন এটা কয় সেকেন্ড আগে করা, 2 মিনিট আগে করা। আপনি রিলোড দেন, এখানে আপনি এই পোস্টের আর কোনো অস্তিত্বই পাবেন না। প্রতি সেকেন্ডে প্রচুর প্রচুর এই রিসেন্ট পোস্টে পোস্ট হয়। তবে এই হ্যাশট্যাগ ইউজ করার কারণেই এই রিসেন্ট পোস্টে ওই পোস্টটা শো করে। যদি হ্যাশট্যাগ ইউজ করা না হতো তাহলে কিন্তু রিসেন্ট পোস্টে সেটা দেখাইতো না। যেমন এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে আসি, আমাদের এই যে রিসেন্ট পোস্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন শুধুমাত্র এই সকল পোস্ট আমাদের সামনে আসছে কারণ তারা ওই হ্যাশট্যাগটা ইউজ করেছে যেটা আমরা দিয়েছি। এই কারণে আমরা বলছিলাম যে হ্যাশট্যাগটা আপনার পোস্টকে স্প্রেড করতে হেল্প করবে, বিভিন্ন অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হেল্প করবে, টার্গেটেড অডিয়েন্সকে আপনার পোস্টের সাথে ইনগেজ করতে হেল্প করবে। এটা হচ্ছে হ্যাশট্যাগের কাজ। এবং একটা প্রোফাইলের একটা পোস্টের মধ্যে আপনি চাইলে ম্যাক্সিমাম 30টা হ্যাশট্যাগ দিতে পারবেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়। আসেন এখন তাহলে আমরা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে কি করব? হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে মূলত আমরা এখান থেকে যারা রিসেন্ট অ্যাক্টিভ পিপল আছে আমরা তাদেরকে পেয়ে যাব। যেমন যেমন দেখেন এখানে এই প্রোফাইলে যদি আমি যাই, যাওয়ার পরে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই যে রিসেন্ট অ্যাক্টিভ মানে একটু আগে যে অ্যাক্টিভ ছিল বা এখন অ্যাক্টিভ আছে সেটা কিন্তু বোঝা যায়। তার মানে এদের সাথে যখন আপনি কোনো এনগেজমেন্টে যাবেন, এদেরকে যখন আপনি কোনো ইনভেস্ট করবেন, তখন ইনস্ট্যান্ট এরা ফিডব্যাক দিবে এবং উল্টো আপনাকেও তারা ইনভেস্ট করার চেষ্টা করবে উইদিন শর্ট টাইম। তাহলে এই কাজগুলো করার জন্য আমাদেরকে হেল্প করবে। তো আমরা এটা দেখলাম, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের এরপরে দেখেন আমরা চলে যাচ্ছি তাহলে রিসেন্ট অ্যাক্টিভ পিপলদেরকে কিভাবে পাবো সেটা আমরা দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। এইখান থেকেও আপনি টার্গেটেড অডিয়েন্স পেতে পারেন। যেমন আপনি যদি এখানে ফুড লিখে সার্চ করেন, লাইক দ্যাট, যে আপনাকে হয়তো একটা ফুড রিলেটেড কোম্পানি হায়ার করেছে তাদেরকে প্রমোট করার জন্য। ফুড দিয়ে সার্চ করার পরে ফুড রিলেটেড আপনি হ্যাশট্যাগ বের করলেন, বের করার পর এইখানে যারা ইনগেজড হয়েছে তারাও কিন্তু আপনার ইন্টারেস্টেড পিপল। দেখেন এখানে যারা ইনগেজড হয়েছে, এই যে রিসেন্ট পোস্টে যারা ইনভেস্ট হয়েছে অথবা
এখানে যারা ইনভেস্ট হয়েছে তারাও কিন্তু রিসেন্ট অ্যাক্টিভ পিপল। যেমন 33 সেকেন্ড আগে উনি পোস্ট করেছে, অলরেডি 3 জন এটাতে লাইক দিয়েছে, কমেন্টস করেছে কিছু। এই যে যে লোকটা কমেন্টস করলো, এ তো অবশ্যই ফুড লাভার এবং অ্যাক্টিভ পিপল, এদের সাথে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো আমি আগে অডিয়েন্স কোথায় পাবেন সেটা দেখাচ্ছি, একটু পরে দেখাবো এদের সাথে কিভাবে ইনভেস্ট করতে হয়। তো দেখেন, এরাও কিন্তু অ্যাক্টিভ পিপল, পার্সোনাল প্রোফাইল, অ্যাক্টিভ পিপল, এদের সাথে আপনি এনগেজমেন্ট করতে পারবেন। তাদের সাথে ইনগেজ করে আপনি আপনার প্রোফাইলটাকে গ্রো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ পিপলকে পেয়ে যাচ্ছি, কয়েকটা স্টেপ দেখলাম, হ্যাশট্যাগ দিয়ে, কিওয়ার্ড দিয়ে। আর একটা বিষয় আছে যে অনেক ক্লায়েন্ট চায় তার অডিয়েন্স যেন একটা লোকেশন বেসিস গ্রো করে। যেমন ধরেন, তারা চায় তাদের অডিয়েন্স যেন বাংলাদেশের আসপেক্টে গ্রো করে, এরকম। সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এখন আসেন, এই অর্গানিক গ্রোটা সিকুয়েল আমি করবো কি করে। সিকুয়েলি গ্রো করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন 3টা করে মিনিমাম পোস্ট করতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রে। কোন টাইমে? ক্লায়েন্টের লোকাল টাইমে। এখন ক্লায়েন্টের লোকাল টাইম যখন সকাল হবে তখন পোস্ট করবেন, ক্লায়েন্টের লোকাল টাইম যখন দুপুর হবে তখন পোস্ট করবেন, ক্লায়েন্টের লোকাল টাইম যখন রাত হবে তখন পোস্ট করবেন। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তাহলে চলুন আমরা কিভাবে এই কাজটা করতে পারি সেগুলো আমরা একটু দেখে নিব। তো আমি এটার জন্য আমাদের ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাদেরকে একটা ফুড রিলেটেড প্রোফাইল গ্রো করতে বলেছে, তাহলে অবশ্যই আপনি সেই ক্লায়েন্টের জন্য একটা পোস্ট করবেন ফুড রিলেটেড। তো আমি একটা ফুড রিলেটেড ইমেজ নিয়ে নিচ্ছি শুধুমাত্র দেখানোর জন্য কিভাবে আমরা পোস্ট গুলা করি প্রফেশনালি এবং কিভাবে বাকি কাজগুলো করি। তো আমি এখানে আসলাম, ইমেজে আসলাম, ইমেজে আসার পরে আমি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, দেখেন এখানে আমরা ইনস্টাগ্রামে এটাকে পোস্ট করব, তাহলে আমরা প্রথমে সিলেক্ট করব কিভাবে প্রফেশনালি সেট আপ দিয়ে পোস্ট করে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ইমেজ ইনভ্যালিড হয়ে গেল, এটাকে আমি স্ক্রিনশট নিই। ওকে, আমরা একটু স্ক্রিনশটটা নেওয়ার জন্য একটা স্নাইপিং টুলস আমরা একটু ওপেন করে নিই। ওকে, তাহলে আসেন আমরা কিভাবে এখান থেকে সেই পোস্টিংটা করতে পারি সেটা দেখে নিই। তো আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিচ্ছি।
ইমেজটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে আমাদের যেভাবে দরকার সেভাবে রাখবো। বাকি যেটা দরকার নেই সেটা রাখার দরকার নেই। নেক্সট। এরপরে আমরা এখান থেকে ফিল্টার দিব, বিভিন্ন কিছু আপনি ফিল্টার করতে পারেন অ্যাজ ইউর উইশ। দেন নেক্সট। এইখানে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এইখানে 4টা স্টেপে আপনাকে ক্যাপশন লিখতে হবে। প্রথমে এই ইমেজ দেখে আপনার কি মনে হয় সেটা লিখতে হবে। দ্বিতীয়টাতে আপনি একটা রিমাইন্ডার দিবেন। তৃতীয়টাতে আপনি কোনো লিঙ্ক থাকলে সেটা দিবেন, প্রোডাক্ট পারচেসিং এর লিঙ্ক। চতুর্থটাতে আপনি হ্যাশট্যাগের সেট দিবেন। এই জিনিসগুলো আমরা কিভাবে করবো চলুন একটা দেখে নিই। প্রথমে আমরা ক্যাপশনটা দিব। ক্যাপশনটা নর্মালি ছবি দেখে আপনাকে লিখতে হবে, এটা সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমরা এখানে হয়তো যে পিকচারটা দেখতে পাচ্ছি, পিকচারটা চিকেনের, আমরা এখানে লিখতে পারি চিকেন উইংস বারবিকিউ, এরকম টাইপের বিষয়গুলো আমরা লিখতে পারি। তো আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের ক্যাপশনের মধ্যে। আচ্ছা, একটু পরে এটা ইয়া হয়ে যাবে, কেটে যাবে। আপনারা আবার একটু অ্যাকাউন্টে লগ ইন করেন, হ্যাঁ, আপনাদের নেক্সট জেন আইটির যে অ্যাকাউন্ট আছে সেটাতে লগ ইন করে আবার জয়েন দেন, জয়েন দিতে থাকেন, হ্যাঁ। তো আমরা এখানে দিলাম চিকেন উইথ বারবিকিউ। এখানে দেওয়ার পরে আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব। ওকে, তাহলে আমরা আবার এখান থেকে শুরু করি। তো যেটা বলছিলাম, দেখেন এখানে আমরা তাহলে প্রথমে 4টা স্টেপে ভাগ করার কথা বলেছি। ফার্স্টে আমরা দিব হচ্ছে ক্যাপশন। তো আমরা সেই ক্যাপশনটা লিখলাম, আপনারা আপনাদের মতন করে ক্যাপশন দিতে পারেন যেভাবে দিতে চান। বন্ধ করেন। তো যেভাবে দিতে চান আপনি আপনার মতন করে ক্যাপশন দিতে পারেন। তো আমরা ক্যাপশন লিখলাম, লিখার পরে এখানে আপনারা ইমোজি ইউজ করবেন। দেখেন নর্মালি আপনারা সবাই মোবাইল থেকে ইমোজি ইউজ করতে পারেন, ল্যাপটপ থেকে অনেকেই আমরা হয়তো ইমোজিটা ইউজ করতে অভ্যস্ত না। চলুন আমরা কিভাবে সেই ইমোজিটা ইউজ করতে পারি সেটা একটু দেখাই। এটার জন্য আপনাকে দুইটা অপশন বা দুইটা কিবোর্ডে ক্লিক করলে আপনি এই ইমোজি গুলা পেয়ে যাবেন। এটার জন্য আমাদেরকে কোথায় কোথায় ইউজ করতে হয় চলুন আমরা একটা দেখি। এটার জন্য আমরা এখানে গিয়ে যদি সার্চ করি, জাস্ট কিবোর্ড, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা সার্চ করছি, অন্য কিছু না। তো আমরা এটাতে আসলাম, দেখেন এখানে একটা লাইভ কিবোর্ড আসবে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি কোনটায় ক্লিক করলে আপনাকে মূলত ইয়া করবে কিবোর্ড। তো দেখেন আমাদের এটা আসলো, আসার পরে আপনি কোনটায় ক্লিক করলে এখানে ইমোজি দেখাবে। আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর আপনি এল এর পরে যে বাটন আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে ইমোজি চলে আসবে। সেই ইমোজিগুলো আপনি ইউজ করতে পারেন আপনার কাজের জন্য। দেখেন এই যে এখানে ইমোজি চলে আসছিল, অলরেডি চলে গিয়েছে। কজ, এই যে দেখেন ইমোজি চলে আসছে, এই ইমোজি আপনি ইউজ করতে পারেন। এখানে অনেক রকমের ইমোজি আছে, যেটা আপনার জন্য সুইটেবল মনে করেন সেটা আপনি ইউজ করবেন। এই যে এখানে যে কোনো ধরনের ইমোজি আছে, যেখানে দিবেন সেই জায়গায় সিলেক্ট করে করে ইমোজি দিতে পারেন। এই যে বিভিন্ন রকমের নর্মালি যেগুলো ফেসবুকে পাওয়া যায় সবগুলো পাবেন। তো এখান থেকে আপনি ফুড রিলেটেড দিলে বারবিকিউ খুঁজে বের করবেন কোথায় আছে, সেটা আপনি অ্যাড করে দিবেন এখানে। এরকম সিলেক্ট করার পর এটা ক্লিক করে দিবেন, উইন্ডোজ প্লাস এটা, এরপরে এই বারবিকিউ সিলেক্ট করে দিব। তো ইমোজি ইউজ করলে পোস্ট অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, মানুষ অনেক বেশি এনগেজড হয়, লাইক কমেন্ট শেয়ার অনেক হয়। এটা হচ্ছে প্রথম পার্ট, ইমোজি দিলেন। দেওয়ার পরে আমরা একটু স্ক্রল ইয়া করে নিচে নেমে আসবো ডট ডট দিয়ে। আসার পরে আমরা এখানে দিয়ে দিব আমাদের ইমেজ, যে রিমাইন্ডার দিয়ে দিব, ডোন্ট ফরগেট টু ফলো আস, এরকম আমরা একটা বিষয় দিয়ে দিব যেভাবে নর্মালি ইউটিউবাররা রিমাইন্ডার দেয়, কাইন্ড অফ ওরকম। কারণ এটা খুব ইম্পর্টেন্ট রিমাইন্ডারটা দেয়া, ডোন্ট ফরগেট টু ফলো আস। এরপর হচ্ছে আপনি এখানে একটা ইমোজি দিতে পারেন, আমি আর ইমোজি দিচ্ছি না। এখানে আপনারা প্রোডাক্টের লিংক থাকলে সেটা দিতে পারেন এরকম করে।
তাহলে আমরা এরকমই আমাদের লিঙ্কটা দিয়ে এখানে আপনি দিতে পারেন ক্লিক হেয়ার, ক্লিক ফর মোর ডিটেলস। যদিও এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না, তারপর আপনি দিতে পারেন যে এটা লিখে ওনারা সার্চ করতে পারে। আচ্ছা, এরপর আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। এখন এই হ্যাশট্যাগ গুলো আসলে রিসার্চ করতে হয়, হ্যাশট্যাগ রিসার্চের বিভিন্ন টুলস আছে। আপনারা একটা সাইট থেকে হ্যাশট্যাগ দিতে পারেন চাইলে, দি বেস্ট হ্যাশট্যাগ নামে একটা সাইট আছে। দি বেস্ট হ্যাশট্যাগ এটা লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে দেখবেন আপনাকে একটা সাইটে নিয়ে যাবে। এই সাইট থেকে আপনি হ্যাশট্যাগ কালেক্ট করে ইউজ করতে পারেন, আপনার এনগেজমেন্ট অনেক গ্রো করবে। আপনারা একটু পোস্ট করলে বুঝতে পারবেন, কয়েকটা পোস্ট করলে এটার আউটপুট বোঝা যাবে। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা জাস্ট আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব। তো আমি এখানে ফ্যাশন দিলাম, দিয়ে সার্চে গেলাম। সার্চে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের হ্যাশট্যাগ গুলো পেয়ে যাব। এখান থেকে আমরা হ্যাশট্যাগ এর একটা সেট কপি করে নিচ্ছি। এখানে টোটাল 2 সেট হ্যাশট্যাগ দিয়ে দিবে আপনাকে, যে সেটটা আপনার দরকার সেটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি এখান থেকে চলে যাবেন নিউ পোস্টে। তো আমরা এখানে গিয়ে আমাদের হ্যাশট্যাগটা বসিয়ে দিচ্ছি, দেন শেয়ারে ক্লিক করি। শেয়ারে ক্লিক করার পর আমরা জাস্ট রিলোড দিলাম। রিলোড দিলে আপনাদের এখানে এটা এরকম দেখাবে। তো দেখেন এখানে রিলোড দেওয়ার পরে আমাদের পোস্টে চলে আসলাম। এই যে যে পোস্টগুলো করলাম একটা ফরম্যাটিং এর মাধ্যমে, এই টাইপের পোস্ট আপনাকে প্রতিদিন মিনিমাম 3টা করতে হবে। দেখেন আমি পোস্ট করার সাথে সাথে কিন্তু আমার একটা এনগেজড হয়ে গিয়েছে। এরকম যখন আপনি পারফেক্টলি রেগুলার পোস্ট করবেন, প্রচুর এনগেজমেন্ট বাড়বে। এইটা করে ক্লায়েন্ট অনেক হ্যাপি থাকবে, আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। ক্লায়েন্টদেরকে আপনি সার্ভিস দিয়ে এখান থেকে পেমেন্ট নিতে পারেন। তো আমি এটা দরকার নেই, যেহেতু এটা 11 পোস্ট আমি ডিলিট করলাম। তাহলে কিভাবে পোস্ট করতে হয় সেটা কিন্তু অলরেডি আপনারা বুঝে ফেলেছেন। এরপরে চলে আসেন সেকেন্ড থিংস। রেগুলার পোস্ট করার পরে আপনাকে মানুষকে টার্গেটেড অডিয়েন্সদেরকে ফলো করতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য এই যে সার্চে যেতে হবে। দুইটা জিনিস আছে বলেছি, একটা টপিক বেসিস, একটা নিশ বেসিস। টপিক বেসিস আর একটা হচ্ছে লোকেশন নিশ বেসিস, দুইটা জিনিস আছে। যদি আপনাকে কোনো ফুড কোম্পানি হায়ার করে ফুড লিখে সার্চ করবেন, যদি আপনাকে কোনো ফ্যাশন কোম্পানি হায়ার করে ফ্যাশন দিবেন, ট্রাভেল হলে ট্রাভেল, যেটা হয় সেটা দিবেন। তো আমি ধরে নিচ্ছি আমাকে একটা ফুড কোম্পানি হায়ার করেছে, আমি সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম ফুড। এখানে যে সকল প্রোফাইল গুলো চলে আসছে সেই সকল প্রোফাইল গুলোর মধ্যে থেকে আমি প্রোফাইল ওপেন করে নিব। তাহলে আমি এখান থেকে কয়েকটা প্রোফাইল ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি এই প্রোফাইল গুলোর মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে এই প্রোফাইল গুলোর ফলোয়ার লিস্টে চলে যাবেন, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আপনি যখন কোনো প্রোফাইলের ফলোয়ার গুলা ফলো করবেন, বুঝতে পারবেন যে এই প্রোফাইলটা কোন নিশ রিলেটেড। প্রোফাইলে পোস্ট দেখলে বোঝা যায় ফলোয়ারটাও সেম রিলেটেড হয়। যেমন এখানে আমি দেখেন কয়েকটা প্রোফাইল ওপেন করলাম, তার মধ্যে এটা একটা প্রোফাইল, এই ফলোয়ার লিস্টে চলে যাবে। এখানে গেলে মূলত এখান থেকে আপনি এদের ফলোয়ারদেরকে ইনভেস্ট করতে পারবেন। তো এই যে যারা আছে এই ফলোয়ারের প্রোফাইল গুলা ওপেন করবেন। এখানে পার্সোনাল প্রোফাইল গুলো নেবেন শুধু, অন্য কোনো কিছু না। ক্লায়েন্ট যদি বিজনেস বলে যে বিজনেস নিতে হবে তাহলে বিজনেস নেবেন, তবে চেষ্টা করবেন ম্যাক্সিমাম পার্সোনাল প্রোফাইল নেওয়ার। তো প্রোফাইল নিলাম, নেওয়ার পর আপনাকে কি করতে হবে? ফলোয়ার ফলোইং রেশিও দেখতে হবে এবং পোস্ট দেখতে হবে, পোস্ট আছে কিনা। যদি পোস্ট না থাকে সেটাতে কাজ করে কোনো লাভ নেই। যেটাতে পোস্ট পাওয়া যাবে, ফলোয়ার ফলোইং রেশিও পাওয়া যাবে, সেই প্রোফাইলটাকে আপনাকে চুজ করতে হবে। লাইক দিস, ফলোয়ারের চেয়ে ফলোইং বেশি হইতে হবে। এই প্রোফাইল সিলেক্ট করে তাকে ফলো দিবেন, তার রিসেন্ট 3টা পোস্টে লাইক দিবেন। তাহলে দেখবেন এই প্রোফাইলটা আপনার সাথে ইনভেস্ট হয়ে যাবে। যেমন এই পোস্ট করার পরপরই দেখেন আমার ফলোয়ার কিন্তু বেড়ে গিয়েছে। তো এই যে আপনি যখন পোস্ট করবেন আপনার কিন্তু ফলোয়ার বাড়বে, এই যে আপনি যাদের সাথে ইনভেস্ট করবেন তারা কিন্তু আপনাকে ফলো ব্যাকও দিবে। আচ্ছা, যাই হোক এদিকে আসেন। তো দেখেন আমি তাকে ফলো দিলাম, ফলো দেওয়ার পরে আমরা রিসেন্ট 3টা পোস্টে লাইক দিব। ফলো দেওয়ার পরে এদের কোনো পোস্ট আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই প্রোফাইলটা লক করা। তাহলে লক প্রোফাইলের জন্য এক ধরনের কাজ আর পাবলিক প্রোফাইলের জন্য এক ধরনের কাজ। যেটা লক প্রোফাইল সেটা আমরা কি করবো? লক প্রোফাইলের ক্ষেত্রে আমরা ইউজার নেমটা কপি করব ফলো দেওয়ার পর। কপি করার পর আমরা মেসেজ অপশনে চলে যাব। এখান থেকে তাকে আমরা মেসেজ করব, সেন্ড মেসেজে গিয়ে ইউজার নেম লিখে সার্চ করব, প্রোফাইল আসবে, নেক্সটে যাব। এইখানে আমরা তাকে কি লিখতে চাই সেটা লিখে
আমরা দিতে পারবো, যেমন হ্যালো, এটা লিখে আমি নেক্সট দিলাম। নর্মালি আপনারা এখানে এরকম দিবেন, হ্যালো, হোপ ইউ আর ডুইং ওয়েল। এই একটা টেক্সট দিবেন যে আপনি ফ্যাশন পছন্দ করেন, তো মেবি ইউ লাভ আওয়ার পোস্ট। আমি একটা সিম্পল লিখে দিচ্ছি, হাই। এরপর আপনি তার ইউজার নেম দিতে পারেন, যে হোপ ইউ আর ডুইং ওয়েল, আই জাস্ট ফাউন্ড ইউ অ্যাজ, একটা ঝামেলা এলো, তাহলে এটা দিলাম, আই জাস্ট ফাউন্ড ইউ অ্যাজ এ ফুড লাভার, কারণ আমরা তাকে ফুড লাভার হিসেবে পেয়েছি। ইউ মে লাভ আওয়ার পোস্ট, ইউ মে you may be loved our post, don't forget to check out। দেখবেন ও যখন এই পোস্টটা পাবে বা এই মেসেজ, এই টাইপের একটা মেসেজ পাবে, তখন সে নিশ্চিত আপনার প্রোফাইলে আসবে এবং দেখার চেষ্টা করবে যে সে তার পোস্টগুলো ভালো লাগে কি। যদি ভালো লাগে সে আপনার সাথে ইনভেস্ট হবে। এরকম করে আমরা তাদেরকে মেসেজ করতে পারি। আমরা তাদেরকে মেসেজ করতে চাই, তাহলে কিভাবে ইনভেস্ট করব? যে আমরা প্রথমে তার প্রোফাইল বের করব, তাকে ফলো দিব, তার রিসেন্ট দিনটা পোস্টে লাইক দিব, যদি না থাকে তাহলে এরকম মেসেজ দিব। যেমন এই প্রোফাইলটা আমরা ওপেন করেছি, দেখেন একে আমরা যে ফলো দিলাম, যদি এটা পাবলিক প্রোফাইল, ফলো দিলাম, তার রিসেন্ট 3টা পোস্টে লাইক দিব, এই যেরকম এসে তার 3টা পোস্টে এরকম লাইক দিব। দেখেন এই প্রোফাইলটাতে আমি এর আগে লাইক দিয়েছিলাম, এই প্রোফাইলটাও আমাদেরকে ফলো ব্যাক দিয়েছে। এই যে এখান থেকে আপনি দেখলেই বুঝবেন, নোটিফিকেশন থেকে দেখবেন সে কিন্তু আমাদেরকে ফলো ব্যাক দিয়েছে। আচ্ছা, এরপর আর নোটিফিকেশন গুলো নেই আমার কাছে। তো এভাবে আপনারা কি করতে পারবেন, এই ধরনের প্রোফাইল গুলোকে টার্গেট করে আপনার ফলোয়ার গ্রো করাইতে পারেন। এটা হচ্ছে টপিক বেসিস কাজ। তাহলে একটা দিয়ে করলাম যে কিওয়ার্ড, আর একটা করবো হ্যাশট্যাগ। যে আপনি যদি এখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন তাহলে কি পাবেন? দেখেন আমরা যখন এখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব, সার্চ করার পর আমাদের সামনে এই রিলেটেড দুই টাইপের পোস্ট আসবে, একটা হচ্ছে টপ পোস্ট, একটা হচ্ছে রিসেন্ট পোস্ট। এই যে টপ পোস্ট, আর একটা আসবে হচ্ছে রিসেন্ট পোস্ট, এই যে মোস্ট রিসেন্ট। এই দুই টাইপের পোস্ট আসবে। টপ পোস্টের কাজ কি, রিসেন্ট পোস্টের কাজ কি, সেটা আপনাকে বুঝতে হবে। টপ পোস্টের কাজ একইভাবে, এই যে যারা রিসেন্ট অ্যাক্টিভ হয়েছে, তাহলে আপনি যদি ফুড লাভারদেরকে পেতে চান, এই যে এদেরকে যারা ফলো করেছে, লাইক দিয়েছে, এদেরকেও পেতে পারেন। এদের এখান থেকেও পার্সোনাল প্রোফাইল গুলোতে যাবেন, তার ফলোয়ার ফলোইং রেশিও দেখবেন, তাদের সাথে ইনভেস্ট করবেন। যে ফলোয়ার চেয়ে ফলোইং বেশি, ফলো দেন, রিসেন্ট 3টা পোস্টে লাইক দেন। এভাবে আপনি এদের সাথে ইনভেস্ট করবেন। ওকে ফাইন, তাহলে আমাদের এটাও হয়ে গেল যে কিভাবে আমরা এই হ্যাশট্যাগ থেকে পাবো, তার একটা পার্ট দেখলাম। আর একটা হচ্ছে রিসেন্ট পোস্ট, যারা রিসেন্টলি অ্যাক্টিভ, এই ধরনের প্রোফাইল আপনি এখানে পাবেন। এখান থেকে পার্সোনাল প্রোফাইল গুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, যে পার্সোনাল পোস্ট কারা করতে পারে, তাদেরকে বের করে তাদের সাথে ইংলিশ করবেন। লাইক দিস, এই প্রোফাইল ওপেন করেন, এই কিন্তু পার্সোনাল প্রোফাইল, ক্লিক করেন, তার ফলোয়ার ফলোইং রেশিও দেখে তার সাথে ইনভেস্ট করেন, ফলো দেন, তার রিসেন্ট 3টা পোস্টে লাইক দিবেন। তো আপনি এভাবে এদের সাথে ইনভেস্ট করতে পারেন। তাহলে আমরা এটা দেখলাম মূলত কিভাবে আমরা আমাদের ফলোয়ার ফলোইং এর উপর বেসিস করে বা নিশ বেসিস আমরা কিভাবে ইনভেস্ট করতে পারবো সেটা দেখলাম। এবার আসেন, যদি বলে লোকেশন বেসিস ফলোয়ার এনগেজমেন্ট গ্রো করে দিতে হবে, তখন কি করবে? তখন আপনাকে লোকেশন লিখে সার্চ করতে হবে। তো এখানেও দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট লোকেশন লিখে সার্চ করে, লাইক ধরেন ক্লায়েন্ট বলে যে সে অস্ট্রেলিয়া থেকে ফলোয়ার চায়, তখন আপনি এখানে অস্ট্রেলিয়া লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনি অস্ট্রেলিয়া লোকেশন পাবেন, ক্লিক করেন, এখান থেকে টপ পোস্ট, রিসেন্ট পোস্ট, দুইটা জিনিস পাবেন, যে টপ পোস্ট, রিসেন্ট পোস্ট। এইখান থেকেও আপনি অস্ট্রেলিয়ান পিপলদেরকে কানেক্ট করতে পারেন। এই যে সকল পোস্ট গুলো, পার্সোনাল প্রোফাইল গুলো ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে টার্গেটেড প্রোফাইল গুলোতে গিয়ে আপনি কাজ করতে পারবেন।
তো আমি একটা পার্সোনাল প্রোফাইলে যাই, এই যেগুলো পার্সোনাল প্রোফাইল, এগুলোতে ওপেন করে যান। এদের সাথে আপনি ফলোইং রেশিও দেখে ইনভেস্ট করেন। ফলোয়ারের চেয়ে ফলোইংটা বেশি হইতে হবে, তখন তাকে আপনি ফলো দিবেন, তার রিসেন্ট 3টা পোস্ট লাইক দিবেন, এরকম কাজগুলো করতে হবে। তাহলে দেখবেন এখান থেকে লোকেশন বেসিস ফলোয়ার বাড়ছে। আচ্ছা, এইটা একটা ওয়ে হ্যাশট্যাগ দিয়ে বের করা। আরেকটা ওয়ে হচ্ছে তাদের লোকাল নিউজ পেপার থেকে বের করা। আমরা এর আগে দেখিয়েছিলাম মেবি, তো আমি আপনাদেরকে বলেছিলাম যদি প্রথম আলো আপনারা খেয়াল করেন, দেখেন প্রথম আলোর যদি ফলোয়ার লিস্টটাতে চেক করেন, এখানে যাদেরকে পাবেন সব বাংলাদেশ, এই যে এখানে যারা আছে সবাই বাংলাদেশ প্রথম আলো। আর আর এখানে আপনারা যদি ইয়া লিখে সার্চ করেন, কি বলে এটাকে, ধরেন অস্ট্রেলিয়ান নিউজ চ্যানেলগুলো বের করে নিয়ে সার্চ করেন, তাহলে অস্ট্রেলিয়ান অডিয়েন্সদের পাবেন। যেমন এবিসি নিউজ, এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান নিউজ, এটা গুগল থেকে পাওয়া যায়। যে দেশের জন্য কাজ করবেন সেইটা লিখে সার্চ করবেন, অস্ট্রেলিয়ান নিউজ চ্যানেল লিস্ট, এটা লিখে সার্চ করেন। এখান থেকে দেখেন এবিসি, তারপর হচ্ছে 9 নিউজ, তারপরে 7 নিউজ, এরকম নাম পাবে, সেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এদের ফলোয়ার লিস্টে চলে যান, ফলোয়ার লিস্ট থেকে আপনি ফলোয়ারদেরকে পাবেন। এখান থেকে আপনি টার্গেটেড অডিয়েন্সদেরকে পেয়ে যাবেন। এখান থেকে প্রোফাইল গুলো ভিজিট করেন, তাদের ফলোইং গুলো চেক করেন, চেক করে তাকে ফলো দেন, তার রিসেন্ট 3টা পোস্ট লাইক দেন। আর এরকম প্রাইভেট হলে তাকে ফলো দিয়ে তাকে মেসেজ দেন। এভাবে আপনাকে প্রতিদিন প্রত্যেকটা পোস্ট যে করবেন তারপরে আধা ঘন্টা এরকম করে কাজ করতে হবে। তাহলে দেখবেন অর্গানিক্যালি ফলোয়ার গ্রো করবে, এনগেজমেন্ট গ্রো করবে, যেটা ফাইবারের প্রথম কাজ ছিল। আপনারা যদি ফাইবারে যান, এখানে যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ করেন, ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন বা অর্গানিক গ্রোথ, এটা লিখে যদি সার্চ করেন, এই সার্ভিস যারা দেয় এই ফুলফিলমেন্ট আপনি করতে পারবেন। প্রতিদিন আপনার 10 থেকে 20টা ফলোয়ার গ্রো করে দিলেই অর্গানিক্যালি অনেক হিউজ এনাফ। এবং এখানে কি বলছে দেখেন, 400 to 1K পার মান্থ তারা ফলোয়ার দিয়ে থাকে। তাহলে 400টা যদি হয়, 400টা হলে পার ডে কতগুলা পড়ে, 3টা করে, তাই না? 3 390 না, 10টা করে পড়ে। তার মানে আপনি 10টা করে ফলোয়ার গ্রো করে দিতে পারলেই পার ডে এনাফ। আর এই কাজ করলে নিশ্চিত আপনার 10টা বেশি ফলোয়ার গ্রো করবে। এটা নিজেরা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আপনাদের এগুলো প্র্যাকটিস করতে হবে যেভাবে দেখালাম। এটা হচ্ছে প্রথম কাজ। এবার আসেন, এটা তো অর্গানিক্যালি দেখলাম, যদি পেইড করি, আমি ডলার খরচ করে করি, তাহলে ফেসবুকের বুস্টিং করবেন। ফেসবুক থেকে বুস্ট করার সময় শুধু প্লেসমেন্ট আলাদা করে দিবেন, সবকিছু সেম থাকবে, শুধু ফেসবুক থাকবে না, ওখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিবেন। সিস্টেমটা কেমন, চলুন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই। তো সাপোজ আমরা আমাদের ফেসবুকের অ্যাডস ম্যানেজারটা আমরা ওপেন করে নিচ্ছি, একটু ওপেন হোক। এখান থেকে আপনারা নর্মালি যখন একটা অ্যাড রান করেন সবকিছু ঠিক রাখবেন, শুধু প্লেসমেন্ট আলাদা করতে, তাহলে আপনার অ্যাড ইনস্টাগ্রামে চলে যাবে। তবে ইনস্টাগ্রামটা অবশ্যই ফেসবুক পেজের সাথে কানেক্ট করে নিতে হবে, না হলে কিন্তু হবে। তো কানেকশন কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও করা যায়। তো যেমন এখানে আসবেন, এখানে আসার পরে শুধু প্লেসমেন্ট আলাদা থাকবে। এখানে একটা অপশন আছে প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট, এখান থেকে শুধু ইনস্টাগ্রাম সিলেক্ট করা থাকবে। এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত আপনারা এখানে এসে ইনস্টাগ্রামটা দেখবেন কানেক্ট করা আছে কিনা, না থাকলে কানেক্ট করে দিবেন। কোথায়? এই যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে দিতে হবে। এই যে এখানে অলরেডি কানেক্ট করা আছে, ইউজ, এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা নতুন করে কানেক্ট করে নিতে পারেন। এটা ফেসবুক পেজ থেকেও কানেক্ট করে দেয়, এখান থেকেও কানেক্ট করা যায়। কানেক্ট ইনস্টাগ্রাম একটা অপশন দেয়, এটা অলরেডি কানেক্ট করা আছে তাই দেখাচ্ছে না, আপনাদের এইখান থেকে কানেক্ট করতে হবে।
তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে কানেক্ট করে নিলে এই অ্যাডস এর মাধ্যমেও আপনি চাইলে এনগেজমেন্ট গ্রো করতে পারেন। এটাকে বলা হয় পেইড প্রমোশন। এই দুটো মিলিয়ে একসাথে বলা হয় ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন। তাহলে আপনারা দেখলেন যে আমরা ফাইবার থেকে যে অর্গানিক কোনটা সেটা আমরা দেখলাম, পেইড কোনটা সেটাও দেখলাম, যেটাকে বলা হয় ইনস্টাগ্রাম অ্যাডস। তাহলে দুইটা সার্ভিস আপনারা অলরেডি বুঝে ফেললেন। আমি এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাডস লিখে সার্চ করি, এই ইনস্টাগ্রাম অ্যাডস যারা এই সার্ভিস দেয় আপনি তাদের সার্ভিসটা অলরেডি শিখে ফেলেছেন ফেসবুক অ্যাডস এর সময়, কারণ এটা ফেসবুকের সাথেই দিতে হয়। তো আমি একটু দেখাচ্ছি, এটা আসুক। এই দেখেন যারা ইনস্টাগ্রাম অ্যাডস এর সার্ভিস দেয় তারা কিন্তু সেম ভাবে ফেসবুক থেকে সার্ভিস দেয়, অনেকেই দুটাকে একসাথেও দিয়ে দেয়। এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড, কারণ একই জায়গা থেকে এটা দিতে হয়। দুইটা কাজ আপনারা দেখলেন। এরপরে 3 নম্বরটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন করা। এটা কিন্তু আপনারা ইয়ার মাধ্যমে করতে পারবেন, ক্যানভার মাধ্যমে। গুগলে যদি সার্চ করেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, এটা লিখে যদি সার্চ করেন, এখান থেকে যদি আপনারা ইমেজে চলে যান তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে ইনস্টাগ্রামের পোস্ট কোন ধরনের পোস্ট ডিজাইন করতে হয়। এই যে ইনস্টাগ্রামের পোস্ট এগুলো আপনারা ডিজাইন করে করে দিতে পারেন। এই টাইপের কাজগুলো আপনারা করে সার্ভিস দিতে পারবেন। এটাকে বলা হয় ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। দেখেন ইনস্টাগ্রামের পাজল ফিট ডিজাইন গুলো আপনারা করতে পারেন। ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটা লিখে সার্চ করলে অনেকে এই সার্ভিস দিচ্ছে, তাদের গিগুলো আপনি দেখতে পাবেন। তার মানে এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেসিস, যারা সার্ভিস দিচ্ছে তাদের আলোকে আমরা দেখাচ্ছি যে কি টাইপের পোস্ট তারা ডিজাইন করেন, আমরা কিভাবে করতে পারি। এটাও আমরা দেখলাম, আমাদের এটাও ডান হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি যেটা আমরা বলেছিলাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কথা। এটা দেখেন এখানে আপনারা অনেকেই আছেন হয়তো জানেন না ইনফ্লুয়েন্সার কি। ইনফ্লুয়েন্সার হলো মূলত যাদেরকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হয় তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। যেমন আপনারা ইউটিউব ফেসবুকে অনেকের নাম দেখে ইনফ্লুয়েন্স হন বা অনেকের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হন, ওনারা কিন্তু একজন ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে এরকম ইনফ্লুয়েন্সার আছে। এই কাজ ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ করা যায়। আর যে কাজটা করতে ফাইবারে সার্ভিস দেওয়ার সুযোগ আছে। আপনারা যদি এখানে গিয়ে সার্চ করেন ফাইবারের মধ্যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তাহলে দেখা পড়া কি ধরনের সার্ভিস দেওয়া যায়। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ সেটা লিখে আমি সার্চ করলাম। এই দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এগুলো কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার বের করা। যেমন আপনি জাস্ট ইনস্টাগ্রামে যারা বড় বড় প্রোফাইল আছে ওনারা যদি একটা পোস্ট করে, ওই পোস্টে কিন্তু অনেক ইনগেজড হয়। এখন আপনি যদি ওনাদের মাধ্যমে কোনো ব্র্যান্ড পোস্ট করায় নিতে পারেন, কোনো প্রোডাক্ট পোস্ট করায় নিতে পারেন, তাহলে কিন্তু বড় প্রমোশন হবে। সেই কাজটাকে বলা হয় ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চিং এর কাজ। আর এই ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হলে তাদের সাথে কানেক্টিং করতে হয় আপনাদেরকে, তাদের তথ্য কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে হয়। তো এর জন্য একটা শিট রেডি করতে হয়, এরকম যে আপনি যাদের ডাটাগুলো নিচ্ছেন তাদেরকে এরকম একটা শিটের মধ্যে নিয়ে আসতে হয়। তো চলুন কি কি ডাটা বের করতে হয় সেগুলো আগে দেখি। এটার জন্য আমরা একটা গুগল শিট ইউজ করব, যে ইনফ্লুয়েন্সার রিসার্চের শিট কিভাবে বানায়। ওই শিটই ক্লায়েন্টকে আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলে চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা গুগল শিট একটা নিয়ে নিলাম। এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের একটা শিট নিয়ে নেবেন। তো আমি এই শিট নিয়ে এখানে একটা শিট নিয়ে নিই, যে ইনফ্লুয়েন্সার রিসার্চিং এর আলটিমেটলি আমরা কি তৈরি করতে পারি কিভাবে। এখানে প্রথমে আপনি কোন টপিকের উপর ইনফ্লুয়েন্সার বের করবেন সেটা এখানে লিখবেন। সাপোজ আপনি ফ্যাশনের উপর ইনফ্লুয়েন্সার নিবেন, তাহলে এখানে ফ্যাশন লিখবেন। এখানে লিখবেন নেম, এখানে লিখবেন ইউআরএল, এইখানে লিখবেন ইউজার নেম, এইখানে লিখবেন ইমেইল, যদি ইমেইল থাকে আর কি। এখানে লিখবেন হচ্ছে ফলোয়ার্স, এখানে লিখবেন হচ্ছে ফলোইং,
এখানে লিখবেন হচ্ছে এনগেজমেন্ট, এনগেজমেন্ট রেশিও। এখানে লিখবেন হচ্ছে অ্যাভারেজ লাইক, এখানে লিখবেন অ্যাভারেজ কমেন্ট। এই কয়েকটা বিষয় লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এরকম একটা বক্স ক্রিয়েট করবেন। এখন এখানে ক্লায়েন্ট যে টপিক দিয়েছে সেই টপিকের ইনফ্লুয়েন্সারদেরকে বের করে করে তাদের ডাটাগুলো বসাবেন। তো চলুন কিভাবে এটা বের করে সেটা দেখে নিই। প্রথমে ইনফ্লুয়েন্সার বের করতে হলে আপনাকে এখানে সেটা লিখে সার্চ করতে হবে, যার ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন যে টপিকে। লাইক ফ্যাশনের আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, তো আমরা এখানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করব। তাহলে দেখতে পাবেন আপনাকে ফ্যাশন রিলেটেড যে সকল ইনফ্লুয়েন্সার আছে অনেকের লিস্ট চলে আসবে। এখান থেকে তাদের ডাটাগুলো নিতে পারেন। আমরা দুই একটা প্রোফাইল এখানে নিতে পারি। যেমন আমি এই প্রোফাইলটা ওপেন করলাম, প্রোফাইলটা ওপেন করার পর এখান থেকে তার ডাটাগুলো আপনি নেবেন। এরকম বড় বড় প্রোফাইল অনেক বের করে করে তাদের ডাটা নেবেন। ক্লায়েন্ট অনেক রিকোয়ারমেন্ট দেয়, হয়তো ফলোয়ার লাগবে 20,000, এরকম এনগেজমেন্ট লাগবে 1%, 2%, এরকম দিয়ে দেয়, সেগুলো বসাবে। তাহলে চলুন প্রথমে কি আছে, প্রথমে আছে নেম। এদের প্রথমে নেমটা বসাবেন। তো আমি নামটা কপি করে এখানে বসাইলাম। যখন আপনি বের করে ফেলবেন তখন এটা বসাবেন। তাহলে লিঙ্কটা বসাবেন, লিঙ্কটা কপি করে এখানে বসাইলাম। ইউজার নেম, মানে ইউজার নেমটা কপি করবেন, ইউজার নেম কপি করে এখানে বসাইলাম। ইমেইল যদি দেয়া থাকে, নর্মালি এটা থাকবেই, না থাকলে ওয়েবসাইট থেকে হলেও বের করে নিতে হবে, কারণ ইমেইল ছাড়া তো ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করা যাবে না। ইমেইলটা বের করে দিবেন। এরপরে তার ফলোয়ার কত আছে সেটা দিবেন, তার ফলোয়ার কত আছে সেটা দিবেন, তার ফলোইং কত আছে সেটা দিবেন। এনগেজমেন্ট রেশিও, এই তিনটা জিনিস আপনাকে বের করতে হলে একটা টুলস এর হেল্প নিতে হবে। টুলসটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এই সাইটে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। তো অ্যাকাউন্ট তৈরি করে নিলে আপনাকে ডাটা দেখাবে, না হলে ডাটা দেখাবে না। দেখেন আমি দেখাই অ্যাকাউন্ট তৈরি করার আগে কেমন দেখায়, পরে কেমন দেখায়। তো আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ইউজার নেমটা বসিয়ে দিবেন। তো আপনি এই যে ইউজার নেমটা এখানে পাবেন, কপি করেন, কপি করে এখানে বসিয়ে সার্চ দেন। সার্চ দিলে দেখবেন আপনার সামনে এরকম ডাটা আসবে। এই প্রোফাইলে কিন্তু কোনো তথ্য দেখাচ্ছে না। সেম কাজ যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করে করবেন তখন তথ্য দেখাবে। যেমন আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম, লগ ইন করার পর আমি এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে ইউজার নেম দিয়ে সার্চ করলাম। সার্চ করলে এখন কিন্তু আমার কাছে এই যে ডাটাগুলো দেখাচ্ছে। তো এই ডাটাগুলো আমার দরকার। এনগেজমেন্ট রেশিও কত পার্সেন্ট সেটা আপনি কপি করে নিয়ে এখানে বসাবেন। এভারেজ লাইক কত সেটা কপি করে নিয়ে এখানে বসাবেন। এভারেজ কমেন্টস কত সেটা বসাবেন। এই যে একটা ডাটা বের করলেন একটা প্রোফাইলের, এই ডাটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার। এটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো আপনি এরকম করে করে ক্লায়েন্ট যদি আপনাকে 10টা ডাটা বের করতে বলে, 10 জনেরটা বের করে আপনি ক্লায়েন্টকে এইটাকে সাবমিট করে দিবেন। এটাকে ডাউনলোড করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। এই যে ডাউনলোড করার অপশন আছে, পিডিএফ, এক্সেল, যেটা করতে চান করে ক্লায়েন্টকে পাঠাবেন। যখন ক্লায়েন্ট দেখে চেক করে বলবে ওকে, তখন আপনি সেইখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। এখানে একটা বিষয় আছে, ক্লায়েন্ট হয়তো আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে যে এনগেজমেন্ট রেশিও এর নিচে হওয়া যাবে না, এরকম কোনো একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিতে পারে। যেমন এখানে এনগেজমেন্ট রেশিও ধরেন 0.9, ক্লায়েন্ট যদি বলে দেয় এনগেজমেন্ট রেশিও লাগবে 1%, তাহলে কিন্তু এই প্রোফাইল আপনার জন্য প্রযোজ্য না। আপনাকে 1%-এর যেগুলো আছে সেগুলো বের করতে হবে। এভাবে যেগুলো বিজনেস প্রোফাইল প্রত্যেকের ডাটা বের করা যায়। যেমন দেখেন এখানে যদি ফলো দেন একে, এই রিলেটেড আরো অনেক সিমিলার প্রোফাইল পাবেন, নিচে সিমিলার সাজেস্ট করে। এদের প্রোফাইল গিয়েও আপনি তাদেরগুলো চেক করে দেখতে পারেন তাদের ডাটাগুলো কেমন। এবং এটা যদি এটা যদি মিলে যায়, এটা যদি মিলে যায় তখন আপনি দেখেন, এটা যদি মিলে যায় তখন আপনি এই ডাটাও নিতে পারেন।
এই হলো বিষয়। এতগুলো ভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারেন, অর্গানিক মার্কেটিং করে, পেইড মার্কেটিং করে, তারপরে হচ্ছে আপনার এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে। এই কাজগুলো করে আপনারা ক্লায়েন্টদের থেকে পেমেন্ট পেতে পারেন, বা ইনস্টাগ্রামের এতগুলো উইংস আছে, এতগুলো উইংস থেকে আপনি চাইলে সার্ভিস দিতে পারেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম ফ্যাশনের উপরে 10টা ইনফ্লুয়েন্সারের লিস্ট বের করতে, যাদের ফলোয়ার মিনিমাম 20,000 উপরে হইতে হবে, নিচে হওয়া যাবে। এরকম 10 জনেরটা বের করবেন, সেম কাজ রিপিট করে 10 জনেরটা করবেন। তো আমি আপনাদেরকে দেখাই। এরকম একটা লিস্ট আপনার সামনে আসবে, এটা করে এটা স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করবেন। এনিওয়ান কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে হ্যান্ড রাইজ করবো। চৈতি বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জানতে একটু wait, চাচ্ছিলাম আমি ফোনটা নিই। চৈতি বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি আচ্ছা। জানতে চাচ্ছিলাম, আমরা ফেসবুকে যেরকম ইউজ করি, মানে ফেসবুক থেকে আমরা বিভিন্ন পেজ খুলে দেন পেজ চালাতে পারি, ইনস্টাগ্রাম থেকেও কি সেম ভাবে, নাকি না, আমাদের পার্সোনাল ফাইলটাকেই চালাবো? আপাতত পার্সোনালি করবেন। ক্লায়েন্টদের যখন কাজ দিবে, ক্লায়েন্টের ফোন নাম্বার বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে কাজ করতে হবে। আপাতত পার্সোনালি করবেন। আর একটা ফোন নাম্বার দিয়ে একটাই করা যায়, ওরকম ফেসবুকের মতন করা যায়। মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করা যায়, তাই তো? জি, আলাদা আলাদা করে তৈরি করে নিতে হবে। স্যার এটা যদি একটু দেখাই দিতেন কিভাবে করে। ফেসবুকের একটু মতন just করা demo যায় না দিন। তো। ফেসবুকের মতন করা যায় না, আমি সেটা বলছি। যায় এটা বলিনি। আপনাকে আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে আচ্ছা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ঠিক আছে, তাহলে আপনারা এটা কমপ্লিট করে জমা দিবেন। আর মনে হয় গত দিন আপনাদের ক্লাস হয়নি, একটা ক্লাস মিস হয়েছে মেবি। আমরা এই ক্লাসটা কভার করে ফেলবো, আপনাদেরকে জানিয়ে দিব আপডেটটা। আমরা এখন এই টাইমটা জানাইতে পারছি না, আমি কালকের মধ্যে আপনাদেরকে টাইম জানিয়ে দিই। তো সেই শিডিউলে ক্লাসটা কমপ্লিট করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।